দুনিয়ার মানুষ শোনো, আজকে দুনিয়ার মধ্যে যারা হাজির, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। এই ময়দানের মধ্যে যারা হাজির, যেই দিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে মুসলমান, ওই দিন দেখা যাবে আমার সম্মুখে আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। এমন একটা ভয়ঙ্কর রূপ আমার সম্মুখে পেশ করবে। ওই রূপ দেখিয়া গুনাহগার ব্যক্তি শুধুমাত্র তাকিয়ে থাকবে, কোনো কিছুই বলতে পারবে না, হাত নাড়াতে পারবে না, মুখ নাড়াতে পারবে না, দিমাগ কোনো ধরনের কাজ করবে না, শুধুমাত্র তাকিয়েই থাকবে, তাকিয়েই থাকবে। আজরাইলের এই ভয়ঙ্কর চেহারা কেমন, ও পুরোপুরি মুসলমান জানো নি? আজরাইল আলাইহিস সালামের মৃত্যু ব্যক্তি যখন দেখবে, তার চেহারাটার দিকে তাকাবে, দেখবে তার মাথাটা আসমানের মধ্যে ঠেকা, পা দুইটা জমিনের মধ্যে ঠেকা, আর ওপর দুই পাখা, অর্থাৎ দুই ডানাটা থাকবে, একটা থাকবে মাশরিকে, অপরটা থাকবে মাগরিবে। ভয়ঙ্কর রূপ যখন মুমূর্ষ অবস্থায় ব্যক্তি দেখতে পারবে, এই অবস্থা দেখিয়া আজরাইল আলাইহিস সালাম ওই মুমূর্ষ অবস্থা ব্যক্তির সম্মুখে যখন আসবে, ভয়ঙ্কর রূপ দেখিয়া রূপটা পুরো 360টা জোড়ার ভিতরে দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে। আজরাইল আলাইহিস সালাম এমন অবস্থা দেখিয়া আজরাইল আলাইহিস সালাম ওই রূপটার মধ্যে এমন জোরে থাবা মারবে, থাবা মারার সাথে সাথে রূপটা 360টা জোড়া ছিলে টাস টাস করে আওয়াজ হয়ে রূপটাকে বের করে নিয়ে আসবে। মুসলমান, আমারও তো এমন একদিন হয়ে যাবে, আপনারও এমন একদিন হয়ে যাবে, রূহটা এমন ভাবে আমাদের থেকে বের করে দেওয়া হবে। আজকে আমাদের দামি কোনো গাড়ি নাই, দামি বাড়ি নাই, দামি কোনো বিছানা নাই, ওই বিছানা থেকে আমাকে টেনে ধরে দুইজন তিনজনে ধরে ওই বিছানা থেকে নামাইয়া, ঘর থেকে নামাইয়া বাহিরে নিয়ে আসবে। বাহিরে নিয়ে এসে ওই জায়গার মধ্যে একটা চাটাই বিছিয়ে দিয়ে চাটাইয়ের উপরে শোয়াইবে, পুরাতন একটা চাদর দ্বারা ওই জায়গার মধ্যে আমাকে ডেকে দেওয়া হবে। মুসলমান, ছোট্ট সন্তানটা আসিয়া বলবে, আব্বু, ও আব্বু, জবান খুলে, আর জবান খুলতে পারবো না। মেয়েটা আসবে, এসে বলবে, বাবা, তুমি কেন কথা বলতেছো না? বাবা, আমাদের সাথে একটু কথা বলো, জবানটা একটু খুলো, কে আমাদেরকে আর মজা দিবে, আমাদেরকে কে নিয়ে খেলা করবে? বাবা, জবানটা খুলো। ও দুনিয়ার যুবক, ও পিতা যারা আছে, শুনো, আর জবান খুলতে পারবো না। যেই দিন রূহটাকে কবজ করে নেওয়া হবে, আর জবান খুলতে পারবো না। এলাকার কিছু ব্যক্তিবর্গ চলে যাবে বাজারে দাফনের কাপড় কেনার জন্য, কেউ বাঁশের বাঁশ কাটার জন্য চলে যাবে, আবার কেউ সাবানের জন্য চলে যাবে, কেউ আতর সুরমা গোলাপজল কেনার জন্য চলে যাবে। ও দুনিয়ার মুসলমান, শোনো, সবাই তোমাকে বলে যাবে। কেউ আর বলবে না আব্দুল কাদের আজকে নাই, কেউ বলবে না আব্দুল মোমেন নাই, কথা বলবে না। তোমার আমাকে নাম ধরে বলা হবে না, বলা হবে লাশ, উমুকের লাশ আর দুনিয়াতে নাই, উমুক নাই। এভাবেই তোমাকে আমাদের সম্বোধন করা হবে, মসজিদের মাইকের মধ্যে আলান দিয়ে দেওয়া হবে, ও দুনিয়ার মুসলমান, উমুকের ছেলে উমুক আজকে এই মুহূর্তে এত ঘন্টা এত মিনিট
দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। ও মুসলমান, একটু চিন্তা করিয়ে দেখো, তোমার আমারও এরকম ভাবে গোসল করাইয়া জানাজা দিয়া ওই কবরের মধ্যে তোমাকে আমাকে রেখে আসবে, সবাই ওই জায়গা থেকে চলে আসবে, এসে যার যার ঘরে বাতি জ্বালাবে, কিন্তু তোমার আর আমার ঘরে বাতি জ্বালানোর মতো কেউ নাই। ও মুসলমান, জানো যেই জায়গার মধ্যে আমাকে তোমাকে দাফন করা হবে, ওই জায়গা থেকে কবর প্রতিদিন থেকে বলে, ও বান্দা শোনো, আমি কিন্তু একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি কোন ধরনের নেতাকে চিনি না, আমি কোন এমপি মন্ত্রী কোন বাদশাকে চিনি না, এলাকার মেম্বার বলো চেয়ারম্যান বলো, আমি কাউকে চিনি না, আমি শুধুমাত্র চিনি তোমার আমল আমল আমল। যদি ভালো আমল করে নিয়ে আসতে পারো, তাহলে আমি কবর তোমার সাথে ভালো আচরণ করব। ওই কবর ডেকে বলে, আনা বাইতুদ দুর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি আরামদায়ক ঘর নই, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। ও দুনিয়ার মুসলমান শোনো, এরকম ভাবে সম্বোধন করে করে তোমার আমার কবর ডাক দিয়ে প্রতিদিন বলে। মুসলমান, চিন্তা করে দেখো, আজকে যদি ভালো আমল আমি তুমি না করতে পারি, ওই কবর কিন্তু আমার তোমার সাথে ভালো আচরণ করবে না, ওই ভালো আচরণ করবে না। কবর আমার তোমার সাথে যদি গুনাহগার হইয়া দুনিয়ার জমিন থেকে কবরে যায়, কবর আমাদের দুই পাশের কবর মাটি এসে এমন জোরে চাপ মারবে গো, চাপ মারার সাথে সাথে এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, এ পাশের হাড়গুলো এ পাশে চলে আসবে। মুসলমান, এ মুসলমান শোনো, দাফন করে যখন আত্মীয় স্বজন ওই জায়গা থেকে চলে আসবে, চলে আসার পর কবরের মধ্যে দুইজন ব্যক্তিকে পাঠানো হবে।